হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু androidanik ইউটিউব চ্যানেল। ভিডিওটা শুরু করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটা স্টার্ট করার আগে আমি একটা কথা বলবো। অবশ্যই তোমরা সবাই জানো যে আমি কোন কলেজের হয়ে ভিডিওটা করছি, কলেজের হয়ে কেন করছি। আমি ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির গোবরডাঙ্গা হিন্দু কলেজের যে পরীক্ষা চলছে, সেকেন্ড ইয়ারের ক্যাজুয়াল পরীক্ষা বা থার্ড ইয়ারের ক্যাজুয়াল পরীক্ষা বা ফার্স্ট ইয়ারের ক্যাজুয়াল পরীক্ষা হয়ে যাবে হবে, সেই পরীক্ষার কিছু ভিডিও আমি তৈরি করছি। কেন করছি সেইটা আমি বলবো আজকে, কারণ এটা আমার বলা উচিত। কারণ আমি 2017 সাল থেকে কলেজের একটা গ্রুপ চালাচ্ছিলাম যে স্টুডেন্টের হেল্প করার জন্য, বিভিন্ন বিষয়ে সাহায্য করার জন্য। সেই গ্রুপটা আজকে ধীরে ধীরে বড় হয়েছে, সেখানে 8 থেকে 10টা গ্রুপ হয়ে গেছে। সেইখানে প্রতিটা গ্রুপে 275 জন করে স্টুডেন্ট, আমার 257 জন করে স্টুডেন্ট রয়েছে। তো সেইখানে আমার যে অনেকগুলো গ্রুপ রয়েছে, সেই গ্রুপের স্টুডেন্টরা আমাকে অনেক ধরনের প্রশ্ন করে। সেইখানে দাঁড়িয়ে আমার তাদের হেল্প করার জন্য, যে গোবরডাঙ্গা বেশিরভাগ স্টুডেন্টগুলো গোবরডাঙ্গা হিন্দু কলেজে যেহেতু, তো সেই হিসেবে দাঁড়িয়ে আমার ভিডিওগুলো করতে হচ্ছে। তো আজকে যে ভিডিওটা তোমাদের মাঝে শেয়ার করছি, সেটা তোমরা অবশ্যই আমাকে সকাল থেকে ফোন করে যাচ্ছ এবং আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করে যাচ্ছ। তার প্রমাণ দেখো, এই যে আমার হোয়াটসঅ্যাপ দেখতে পাচ্ছ স্ক্রিনে পরে, আমি যেহেতু এখন অফলাইন মোডে ভিডিওগুলো করছি, দেখো আমার স্ক্রিনে হোয়াটসঅ্যাপের মেসেজের ভর্তি। যদি এখন আমি আবার হোয়াটসঅ্যাপটা খুলি, তাহলে প্রচুর পরিমাণে মেসেজ ঢুকবে। এই জন্য আমি ফোনের ফ্লাইট মোডটা অফ করেছি এবং তোমাদের যে বিষয়টা আজকে দেখাবো সেটা অফলাইনে দেখাবো, যেহেতু নেট কানেকশনটা আমি অন করতে পারছি না। হয়তো তোমরা প্রশ্ন করতে হবে, দাও তুমি তো নেট কানেকশন অন না করে আমাদের ভিডিও দেখাচ্ছ, তাহলে আমরা কী করবো, কীভাবে কী হবে? অবশ্যই যে প্রসেসে বলবো সেই প্রসেসে করবে, 100% কাজ হবে। তো সেইখানে দাঁড়িয়ে তোমরা কিছুদিন আগে একটা নোটিশ দেখেছিলে যে ক্যাজুয়াল পরীক্ষার জন্য হিস্ট্রি ডিপার্টমেন্ট থেকে একটা নোটিশ দিয়েছিল তাদের যে ক্যাজুয়াল যে গ্রুপগুলো রয়েছে সেই গ্রুপে। তা বলেছিল যে কিছু একটা নামের লিস্ট দিয়েছিল, তা সেইখানে দাঁড়িয়ে হয়তো বা কারোর নাম ছিল, কারোর নাম ছিল না। তা সেখানে দাঁড়িয়ে আমাকে প্রশ্ন করেছে, দাদা আমাদের নাম নেই কেন লিস্টে? ইউনিভার্সিটি থেকে একটা গুগল ফর্ম লিঙ্ক দিয়েছিল, সেই লিঙ্কে যারা ফর্ম ফিল আপ করেনি, সেই লিঙ্কটা যে ফর্মটা দিয়েছে ফিল আপ করেনি, এই জন্য তাদের নাম লিস্টে নেই। শুধুমাত্র সেই জন্য নতুন করে একটা অ্যাটেন্ডেন্স লিস্ট দিয়েছে যে কজন স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে হিস্ট্রি ডিপার্টমেন্টে। তো সেইখানে দাঁড়িয়ে সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। হয়তো দেখা যাচ্ছে হয়তো 100 জন স্টুডেন্ট সেকেন্ড ইয়ারে ক্যাজুয়াল পরীক্ষা দিচ্ছে, সেখানে 100 জন স্টুডেন্টই ফর্ম ফিল আপ করেছে, কিন্তু পরীক্ষা শেষে দেখা গেল সেখানে 75% স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে, বাকি পরীক্ষা দেয়নি। হয়তো বা সেখানে স্যারদের মাথায় বা ম্যামদের মাথায় টেনশন কাজ করতে পারে যে এতগুলো স্টুডেন্ট ফর্ম ফিল আপ করেছে আর এই কজনে পরীক্ষা দিল 70% 75%, তাহলে কি আদৌ পরীক্ষা দিয়েছে? বা যদি নাও দিয়ে পরীক্ষা দিয়েছে কি দেয়নি? যদি দিয়ে থাকে তাহলে খাতাগুলো কোথায়? হয়তো বা তারা দেয়নি। এরকম কিছু একটা প্রশ্ন মাথায় রেখে আজকে একটা লিঙ্ক দিয়েছে, সেই লিঙ্কটা কী রয়েছে সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। তো তার জন্য কি করব, আমার ফোনের ক্রোম ব্রাউজার রয়েছে, ক্রোম ব্রাউজারও তোমাদের যে লিঙ্কটা পেয়েছো সেই লিঙ্কটা তোমরা ওপেন করতে পারো। দেখো আমি এটা সরাসরি অফলাইনে করে রেখেছি যেহেতু তোমাদের দেখানোর জন্য। তো লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে ক্রোম ব্রাউজার খুলবে বা তোমাদের ফোনের যে ব্রাউজার খুলবে, সেইখানে দেখো এইখানে একটা লেখা আছে অ্যাটেন্ডেন্স সিট পার্ট 2 ইতিহাস ক্যাজুয়াল পরীক্ষা তৃতীয় পত্র ইতিহাস বিভাগ গোবরডাঙ্গা হিন্দু কলেজ। তো প্রথমে খোলার সঙ্গে সঙ্গে এরকম একটা পেজ আসবে এবং তোমাদের প্রথম কাজ হচ্ছে কি, তোমরা এখানে ক্লিক করবে। এইখানে ক্লিক করার পর নেক্সট আরেকটা পেজ খুলবে, সেই পেজটা আমি ডাউনলোড করে রেখে দিয়েছি তোমাদের দেখানোর জন্য। তো নেক্সট যে পেজটা আছে, নেক্সট এরকম একটা পেজ খুলবে, এবার এই পেজের কাজ কি, দেখো প্রথম হচ্ছে নাম। তোমরা বলছিলে যে নাম, এইখানে তোমাদের নামটা দিতে হবে। তোমরা জিজ্ঞেস করছে ভার্চুয়াল সিগনেচার কি? ভার্চুয়াল সিগনেচার হচ্ছে এইটা, এখানে তোমার নামটা টাইপ করতে হবে। তারপরের অপশানে রয়েছে অপশান 2 রয়েছে রোল নাম্বার। তো তোমাদের সেকেন্ড ইয়ারে যে ক্যাজুয়ালের যে অ্যাডমিট কার্ড দিয়েছে, সেই অ্যাডমিট কার্ডে তোমরা রোল নাম্বারটা পেয়ে যাবে, এখানে রোল নাম্বারটা দিয়ে দেবে। তারপরে বলেছে রেজিস্ট্রেশন নাম্বার, তোমাদের যে রেজিস্ট্রেশন নাম্বারটা রয়েছে সেই রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে এন্ট্রি করে দেবে। তারপরে রয়েছে 4 নম্বর অপশান রয়েছে রেজিস্ট্রেশন অফ ইয়ার অফ রেজিস্ট্রেশন, মানে তোমাদের রেজিস্ট্রেশনটা কত সালের, কারো 2017, কারো 2016, কারো 2015 বা তো কারো 2014 যদি থাকে রেজিস্ট্রেশনের যে ইয়ারটা, সেই ইয়ারটা এখানে ফিল আপ করবে। তারপর রয়েছে সাবজেক্ট অবশ্যই হিস্ট্রি, এখানে এটাকে টিক করে দেবে। তারপর রয়েছে ক্যাজুয়াল, মানে ক্যাজুয়াল পেপার, ইতিহাস পেপার পার্ট 3 শুধুমাত্র এই পেপারের জন্য, এখানে শুধুমাত্র পার্ট 3 এটা তোমরা ক্লিক করবে। হয়তো বা পার্ট সেকেন্ড ইয়ারে যখন পার্ট 2 যখন পরীক্ষা দেবে, হয়তো পার্ট 2 আগে এরকম একটা ফর্ম তোমাদের দিতে পারে। তো ফর্মটা দিলে সেম প্রসেস থাকবে, সেই সেম প্রসেসে ফিল আপ করবে। হয়তো পরীক্ষার আগে যদি সেটা আমরা বিস্তারিতভাবে বলে দেবো। তারপরে এইখানে তোমরা যেটা ফিল আপ করবে, এখানে প্রথমে কি বললাম, প্রথমে দেবে 1 নম্বরে রয়েছে নাম, তোমার নামটা লিখে দেবে তোমার টাইটেল সহ। তারপরে রয়েছে রোল নাম্বার, তোমার রোল নাম্বারটা দেবে, যে ইউনিভার্সিটির যে রোল নাম্বারটা সেইটা অ্যাডমিট কার্ডে পেয়ে যাবে। তারপরে রয়েছে রেজিস্ট্রেশন নাম্বার, অবশ্যই রেজিস্ট্রেশন নাম্বারটা দেবে। তারপর রেজিস্ট্রেশনের যে ইয়ারটা রয়েছে 4 নম্বরে, সেই রেজিস্ট্রেশন ইয়ার দেবে। তারপরে পাশে রয়েছে সাবজেক্ট, তোমরা এখানে সাবজেক্টটা ফিল আপ করে দেবে এবং তারপরে 6 রয়েছে ক্যাজুয়াল, এটা টিক করে দেবে। টিক করার পর এইখানে দেখো সাবমিট
অ্যান্ড ডান। সাবমিট টু ডান এই অপশানে তোমরা ক্লিক করবে। সাবমিট টু ডান অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে একটা পেজ খুলে যাবে। ঠিক পেজটা এরকম আসবে। তো আমি সেই জন্য দেখো এরকম একটা পেজ চলে আসবে, যেহেতু আমি এটা স্ক্রিনশট নিয়েছিলাম সেই জন্য দেখাচ্ছি। তো এরকম একটা পেজ, একটা সাবমিটের একটা পেজ এখানে আসবে। তো থ্যাঙ্কস ফর টেকিং টাইম অফ কমপ্লিট দিস ফর্ম। তো এরকম একটা ফর্ম তোমাদের সামনে এরকম একটা টিক চিহ্ন চলে আসবে। তো এইভাবে খুব সহজে তোমরা ফর্মটা ফিল আপ করতে পারবো। অবশ্যই বলবো তোমরা ফর্মটা ফিল আপ করার সময় এইটা কিন্তু মাস্ট বি, মানে একদম খুব জরুরি, তোমাদের এই ফর্মটা ফিল আপ করতেই হবে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে, যদি ভিডিওটা দেখে তোমার উপকার হয়ে থাকে, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। কারণ তোমাদের একটা সাবস্ক্রাইবে, তোমাদের লাইক, তোমাদের যে কমেন্ট, এটা আমাদের ভিডিও তৈরি করতে উৎসাহিত করে। তো সবাই ভালো করে পরীক্ষা দেবে, এবং যাদের নোটের সমস্যা ছিল আমি সেটা সমাধান করে দিয়েছি। আজকে আবার নোট দিয়ে দেবো। তোমরা যে আমাদের যে গ্রুপ আছে বুক হেল্প গ্রুপে, তোমরা এখানে অ্যাড হতে পারো। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। তো যদি ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবে, অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেইখানে তোমাদের মতামত জানাতে পারো। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং ভালো করে পরীক্ষা দিও। অল দ্য বেস্ট।